إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের মহান মানবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম পেশ করি মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে হচ্ছে 3 সফর 25 শ্রাবণ 9 আগস্ট। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে জালিম সরকারের পতনের পর আমাদের করণীয়। কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবন গঠন এবং নেতৃত্বের গুণাবলী। আমি আবার বলছি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জালিম সরকারের পতনের আমাদের করণীয় এবং নেতৃত্বের গুণাবলী। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সমসাময়িক, প্রয়োজনীয়, দরকারি। কোরআন সুন্নাহর আলোকে আমাদের কি করতে হবে, আমাদের এই জাতির এই ক্রান্তি লগ্নে আমাদের কর্মসূচিটা কি হবে, এটা যদি আমরা সঠিকভাবে মোক্ষমভাবে হ্যান্ডেল না করতে পারি, তাহলে এই জাতি অতল গহ্বরে নিমজ্জিত ছিল, আবারও চলে যাবে। এই জন্য কোরআন সুন্নাহ আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছে, আমরা সেই বিষয়টা কোরআন সুন্নাহর আলোকেই আজকে আলোচনা করার চেষ্টা করবো। আজকে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে জালিম বা জুলম বা অত্যাচার, অন্ধকার, এই শব্দটা কোরআনুল কারীমে 130 বারের অধিক ব্যবহার করেছে। একই কথা আল্লাহ কেন বারবার বললেন? জুলুম, অত্যাচার, নির্যাতন, খুন, এইগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার বলেছেন। আর 5টি আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন,
আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ জালিমদেরকে হেদায়েত দেন না। আবার আল্লাহ বলছেন আল্লাহ ধরেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই জন্য আজকে আমরা জানি যে এই সপ্তাহের মধ্যে আমাদের দীর্ঘ 16টি বছর শোষণ, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, রাহাজানি, হত্যা, লুটতরাজ, বিদেশে লক্ষ কোটি টাকা পাচার এবং অর্থনৈতিক সমৃদ্ধি ভাঙ্গন, উন্নয়নের নামে লুটপাট, বিদেশে অর্থ পাচার ইত্যাদি আমাদের মাঝ থেকে, আমাদের নাগরিকদের মাঝ থেকে নিয়ে যাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তরুণ সমাজ, তরুণ ছাত্রদের মাধ্যমে একটি পুনরায় বিজয় দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই ছেড়ে দেন না, ছাড় দেন, সময় দেন, সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়া'মাহুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে ছেড়ে দিয়েছেন যাতে তারা তাদের কর্তব্যে, তাদের কাজ করবে, তারা হতাশ হয়ে যায়, কি কর্তব্য বিমূঢ় হয়ে যায়, যে কি করবে তারা বুঝতেই পারে না। তাদের কৃতকর্মে তারা হতাশ হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা সফল হয়নি। উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, তারা হেদায়েতের বিনিময়ে গোমরাহিকে কিনে নিয়েছিল, তারা পথভ্রষ্টতাকে কিনে নিয়েছে হেদায়েতের বিনিময়ে। এই জন্য তারা লাভজনক হয়নি, তাদের ব্যবসা সফল হয়নি, তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা জীবনে সফল হয়নি। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হেদায়েত পায়নি। কি লাভ হলো এত হাজার কোটি টাকা পাচার করে, জনগণের অর্থ সম্পদ টাকা লুটপাট করে কি লাভ হলো? সবগুলো এমনও মন্ত্রী আমরা দেখেছি, গত এই আগস্টের 5 তারিখে আমরা দেখেছি যে বাড়িতে 5 কোটি টাকার উপরে টাকার বস্তা পাওয়া গিয়েছে, অনেক কিছু পাওয়া গিয়েছে, তারা সব কিছু ফেলে রেখে পানির মধ্যে টাকা ভাসছে। অথচ বহু মানুষ আছে ঠিকমতো 3 বেলা খাবার খেতে পারে না। দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, এরও একটা কারণ আছে, সব কিছুতে আছে সিন্ডিকেট। আজকে প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স পাঠাচ্ছে বিদেশ থেকে, আর তারা যখন দেশে আসতে পারছে না শুধু বিমান ভাড়া অতিরিক্ত হওয়ার কারণে। আমি যখন ওমরাতে গেলাম গত অক্টোবরে, বাংলাদেশ থেকে ওমরার টিকেটের ফ্লাইটের দাম হচ্ছে 1 লক্ষ টাকা, আর হজের ফ্লাইটের টিকেটের দাম হচ্ছে 2 লক্ষ টাকা। আর এমনি যদি টুরিস্ট ভিসায় যায় তাহলে মাত্র 60,000 টাকা। তাহলে এই যে সিন্ডিকেট করে রাখা হয়েছে, ট্রেনের সিন্ডিকেট, বাসের সিন্ডিকেট, তারপরে সবগুলোর মধ্যে সিন্ডিকেট করে রাখা হয়েছে, যে দাম বাড়ানো হয়েছে। এখন বর্তমানে বাজারে আপনি যাবেন, অনেক কিছু জিনিস সস্তা হয়ে গেছে। কিভাবে হলো? যে আগে অমুকে খেত, তমুকে খেত, খেতে খেতে আমাদের কাছে আসতে আসতে 50 টাকার মাল 150 টাকা হয়ে যেত। তাহলে এই যে সিন্ডিকেট, এটা রোধ করা কার দায়িত্ব ছিল? রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ছিল। আমরা মনে করি যে ক্ষমতা হাতে পেয়েছি মানে এটা আমার বাপদাদার সম্পত্তি পেয়েছি, এটা আমি যাচ্ছে তাই ব্যবহার করব। কিন্তু ক্ষমতা মানে এটা নয় যে আমি
জুলুম করব মানুষের উপরে, আমার দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। এটা হচ্ছে একজন ক্ষমতাবান ব্যক্তির দায়িত্ব। কিন্তু আহারে এমন দিন দেখতে হয়েছে যে কেউ মুখ খুলে কথা বলার সাহসটুকু পায়নি। কেউ যদি কোনো কথা বলছে তাকে হয় গুম, না হয় খুন, না হয় জেলে পুরে দেওয়া হয়েছে। আল্লাহ পাক দীর্ঘ 16 বছর পরে এই বাক স্বাধীনতা আবার ফিরে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনি এখন শান্তিতে মুখ খুলে কথা বলতে পারছেন, আপনার উপর কোনো জুলুম নির্যাতন এই মুহূর্তে হচ্ছে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন। আর বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? মক্কা থেকে মদিনায় আল্লাহ রাসূল নির্যাতন দীর্ঘ 13টি বছর নির্যাতিত হওয়ার পরে আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সেখানে যাওয়ার পরে তিনি একটি রাষ্ট্র গঠন করলেন, মদিনা সনদ প্রতিষ্ঠা করলেন। করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সঙ্গে জিহাদ করলেন। দীর্ঘ 8টি বছর কাফেরদের সঙ্গে একটানা একের পর এক যুদ্ধ করলেন। 27টি যুদ্ধে রাসূল স্বয়ং নিজে সেনাপতি ছিলেন। কোনো যুদ্ধ হয়েছে আর কোনো যুদ্ধ হয়নি, ফিরত এসেছে। এরকম 9-10টি যুদ্ধ, যেটার মধ্যে স্বয়ং রাসূল নিজে সেনাপতি হিসাবে সেই যুদ্ধগুলোতে বিজয় অর্জন করেছেন। পরবর্তীতে হিজরতের 8 বছর পরে 8ম হিজরিতে আল্লাহ রাসূল যখন বিদায় হজ করতে গেলেন, মক্কা বিজয়ের দিন যখন মক্কা বিজয় হবে, সেই সময় আল্লাহ রাসূল মাত্র 10,000 সাহাবীকে নিয়ে বিনা যুদ্ধে মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় অর্জন করার পরে সমস্ত কাফের মুশরিকদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলা হলো। এবার আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে আমি এখন তোমাদের সঙ্গে কি আচরণ করব বলো। কাফেররা উত্তর দিচ্ছে যে আমরা আপনার উপরে যে জুলুম নির্যাতন অত্যাচার করেছি, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছি, তার জন্য আমাদেরকে আপনি হত্যা করতে পারেন, খুন করতে পারেন, মারতে পারেন, এটা আপনার বৈধতা আছে, আপনার অধিকার আছে। কিন্তু আমরা এও বিশ্বাস করি আপনি একজন ভালো মানুষ, আপনি আল আমিন as-সাদিক, আপনি সত্যবাদী, ন্যায়পরায়ণ, আপনি ইনসাফওয়ালা, আমরা আপনার কাছে ক্ষমা আশা করছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলছেন যে ইউসুফ আলাইহিস সালাম, আমার ভাই ইউসুফ যখন তার 11 ভাই ছোট্টবেলায় তাকে কুয়ায় ফেলে দিয়েছিল, হত্যা করার ষড়যন্ত্র করেছিল, সেই ভাইদেরকে সুযোগ পাওয়া সত্ত্বেও সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই ঘটনা উল্লেখ করে বলছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম। তার ভাইদেরকে বলছে যে আজকে তোমাদের জন্য আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নেই, আমার পক্ষ থেকে তোমাদের প্রতি আমার কোনো দুঃখ কষ্ট গ্লানি কিছুই নেই, আজকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেদিন বলছেন যে এই বিজয়ের উল্লাসে আজকে আমি তোমাদেরকে, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যেইভাবে তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিল, আজকে এই হাজার হাজার কাফেরদেরকেও আমি আমার পক্ষ থেকে বিজয়ের আনন্দে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আমিন। আমরাও বলতে চাই যে আমরা দীর্ঘ 16 বছর নির্যাতন নিষ্পেষণ, বিশেষ করে আলেমদের উপর জুলুম নির্যাতন, অসংখ্য হত্যা মামলা, তারপরে বাড়িতে থাকতে পারে না পালানো, এই যে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল, আয়না নামক ঘরে রাখা হয়েছিল দীর্ঘ 8 বছর 2 জন অন্যতম বিশিষ্ট ব্যক্তিকে। তাহলে এই যে নির্যাতন, একে একে সব কিছু আল্লাহ পাক প্রকাশিত করে দেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন আমি সব কিছু প্রকাশিত করে দেই, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। তাহলে এর জন্য আমরাও বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ক্ষমার ঘোষণা দিয়েছিলেন, আমরাও তাদেরকে নির্দ্বিধায় সেইভাবেই আমরাও ক্ষমা করে দিতে চাই। তবে হ্যাঁ, কেউ যদি আগ বাড়িয়ে গায়ে পাড়া দিয়ে কেউ যদি অত্যাচার জুলুম নির্যাতন করতে আসে, তখন আমরা আর ছাড়বো না। আমাদের এখন 1 নম্বর করণীয় এবং দায়িত্ব হচ্ছে এই যে ঘুষ, দুর্নীতি, অত্যাচার, জুলুম নির্যাতন, স্বৈরাচারের উপর আমাদের প্রতিবাদ করতে হবে। আজকে ছাত্র সমাজ সেটা আমাদেরকে আঙ্গুল দিয়ে আবারও দেখিয়ে দিয়েছে
যে ছাত্রদের আন্দোলন কোনোদিন লক্ষ্যভ্রষ্ট হয় না, ছাত্রদের আন্দোলন কখনো বিফলে যায় না। আজকে আমরা ঢাকা শহর সহ সারা দেশে দেখছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ছাত্ররা কি সুন্দর করে রাস্তা পাহারা দিচ্ছে, রাত্রিবেলায় পাহারা দিচ্ছে, ডাকাতের উপদ্রব। এখন এখনো পরিস্থিতিতে ডাকাতি, রাহাজানি, খুন, হত্যা ইত্যাদি হচ্ছে, আর সেই সময় ছাত্ররা রাস্তাঘাট ট্রাফিকের কাজগুলো ছাত্ররা দায়িত্ব পালন করছে ন্যায় নিষ্ঠার সাথে, নিয়ম পালন করতে বাধ্য করছে। তো এখন আমরা নিয়ম পালন না করতে করতে দীর্ঘ এত বছরে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা ঘুষ দেওয়াকে এখন জায়েজ মনে করেছি। আপনি যে কোনো কাজ করতে যান, যেমন অতিরিক্ত টাকা ছাড়া আপনার কাজটা হবে না। আপনি জমি খারিজ করতে যান, সেখানে অতিরিক্ত টাকা ছাড়া এসিলেন্ট আপনার এই জমি খারিজ করবে না। তারপরে আপনি যেটাই করতে চান সেটার উপরে এত অধিক পরিমাণ ট্যাক্স। এই অতিরিক্ত ট্যাক্স দাবি করার কারণে সেখানে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য যেই জমির মূল্য 1 কোটি টাকা সেটার দাম লেখাচ্ছে 10 লাখ টাকা, 1 লাখ টাকা। তাহলে এইভাবে ট্যাক্স ফাঁকি দিচ্ছে। কেন দিচ্ছে? শুধুমাত্র অতিরিক্ত জুলুম করার কারণে। আজকে যদি ইনসাফ ভিত্তিক একটা ব্যালেন্স করা হয় তাহলে সেই ফাঁকিটুকু মানুষ দিবে না। তাহলে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে যেখানেই কেউ 1 টাকার ঘুষ চাইবে, দুর্নীতি করতে চাইবে, সেখানে আমাদের প্রতিবাদ প্রতিরোধ করতে হবে। এটা হচ্ছে আমাদের মুমিন জীবনের 1 নম্বর দায়িত্ব। এতদিন প্রতিবাদ করলে গ্রেফতার, জুলুম, নির্যাতন, বাড়িতে থাকা যায় না, মামলা হামলা হয়। মামলা হামলার ভয়ে আপনি ঘরে থাকতে পারেন না। আপনি প্রতিবাদ করেছেন, আপনাকে গুম করা হয়েছে, আপনাকে খুন করা হয়েছে। কিন্তু এখন সেই পরিবেশ এসেছে আলহামদুলিল্লাহ যে আপনার প্রতিবাদের সময় এসেছে। যখনই কেউ কোনো অন্যায় করতে চাইবে আপনার সেটা শক্ত হস্তে, কঠোর হস্তে দমন করতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। সম্মানিত হাজিরিন, আজকে যদি আমরা এই প্রতিবাদ প্রতিরোধ না করি, আমরা নিজেরাই যদি নিয়ম না মানি, রাস্তাঘাটের নিয়ম থেকে শুরু করে, বাড়িঘরের নিয়ম থেকে শুরু করে, ট্যাক্স দেওয়ার নিয়ম থেকে শুরু করে, লাইন ধরার নিয়ম থেকে শুরু করে, সব কিছুর মধ্যে আমাদের নিয়মতান্ত্রিকতা আনতে হবে আমাদের জীবনে। যদি এখন থেকেও যদি আমরা এই নিয়মতান্ত্রিকতা আমাদের নিজেদের ভিতরে আত্মস্থ না করি, আমরা যদি এখনো এই স্বাধীনতা পাওয়ার পরেও যদি স্বাধীনতা রক্ষা না করতে পারি, বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই 71-এ, 53 বছরের স্বাধীনতা, সেই স্বাধীনতা নামে মাত্র স্বাধীনতা হলো, কিন্তু আমরা পরিপূর্ণ স্বাধীনতা পেলাম না। এতদিনে আমরা পরিপূর্ণ স্বাধীনতা পেলাম আলহামদুলিল্লাহ, কিন্তু এই স্বাধীনতা আর স্বাধীনতা থাকবে না যদি আমরা আমাদের সঠিক দায়িত্ব পালন না করি। আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো যে আমরা যেখানেই কোনো অন্যায় হবে, যেখানেই কোনো জুলুম নির্যাতন হবে, সেখানেই সেই জুলুম নির্যাতনের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এত বছর পর্যন্ত আলেম ওলামা ঐক্য হতে পারে না। এখন আলহামদুলিল্লাহ আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আজকে বলা হচ্ছে যে আলেম ওলামাদের অবদান নেই। কেন অবদান নেই? কারণটা কি জানেন? যেখানে আলেমদের মূল্যায়ন হয় না সেখানে আলেমও তৈরি হয় না। যেখানে জ্ঞানীর কদর হয় না, মূল্যায়ন হয় না, সেখানে জ্ঞানীও তৈরি হয় না। আজকে বাংলাদেশে কি মেধাবী নাই? বাংলাদেশে কি মেধাবীর অভাব আছে? বুয়েট, চুয়েট, রুয়েট যদি থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় যদি থাকে, সেখানে র্যাঙ্কিং তো দূরের কথা, 1000 বিশ্ববিদ্যালয়ের একটাও নাই। অথচ পাকিস্তান, যেখানে এত দরিদ্র দেশ হওয়ার পরেও পাকিস্তানের মধ্যে লেখাপড়ার বিশ্ববিদ্যালয়গুলো তারা 100-র ভিতরে তাদের অবস্থান রয়েছে। আরও বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান রয়েছে। আজকে আমরা উন্নয়ন মনে করছি, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, তারপরে ফ্লাইওভার, এগুলোই হচ্ছে আমাদের উন্নয়ন, মেট্রো রেল, এগুলোকে আমরা উন্নয়ন মনে করছি। কিন্তু আসলে প্রকৃতপক্ষে এই উন্নয়ন নয়। আসল উন্নয়ন হচ্ছে জ্ঞানের উন্নয়ন, আসল উন্নয়ন হচ্ছে আপনার আত্মার উন্নয়ন, ব্যক্তিত্বের উন্নয়ন, আপনার প্রভাব প্রতিপত্তির উন্নয়ন। এগুলো যতক্ষণ পর্যন্ত উন্নত না হবে, উন্নয়ন না হবে, জ্ঞানের উন্নয়ন না হবে, মেধার মূল্যায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত এই উন্নয়ন থাকবে না। আপনি রাস্তা সুন্দর করে দিবেন, তার জ্ঞান নেই। একজন গ্রাম থেকে এসেছে, সেই লোকটার কোনো জ্ঞান নেই, এখন রাস্তাঘাটে থুতু ফেলবে, পানের পিক ফেলবে, সেই রাস্তা দুদিনেই নষ্ট করে ফেলবে। আর যদি জ্ঞান থাকে তাহলে সে যেখানে সেখানে যত্রতত্র ময়লা ফেলবে না, রাস্তাঘাটের উন্নয়ন সে নষ্ট করবে না, সে এটাকে সুন্দর করে ব্যবহার করার জানবে। আর যে জানবে না সে এটার যথাযথ মূল্যায়নও করতে পারবে না।
এই জন্য এগুলো মূল্যায়নের চাইতে আমাদের শতভাগ 100% শিক্ষিত হওয়া দরকার। আমাদের এই কত বছরে শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে মেসাকার করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আজকে বাচ্চারা পড়তে যায়, যদি জিজ্ঞেস করি যে কি পড়েছো, রেজাল্ট কি হয়েছে, আমি তো বৃত্ত পেয়েছি আর আন্ডা পেয়েছি, এরকম ভুল পেয়েছি আর 3 কোণা পেয়েছি। এগুলো কোনো রেজাল্ট হলো? এগুলো কোনো সিস্টেমে পড়ে? এগুলো যদি ইউরোপ আমেরিকা থেকে আমরা ফলো করে থাকি, তারা যেই ক্যাটাগরিতে উন্নয়ন করেছে, তারা যে জ্ঞান তাদেরকে দিচ্ছে, সেই জ্ঞান আমাদেরকে এইভাবে দেওয়া হচ্ছে না। সুতরাং আজকে আমরা চাই যে আমাদের সুন্দর আদর্শ শিক্ষা আমাদের মাঝে ফিরে আসুক, এবং ইসলামকে অপদস্থ, অপমানিত, পদদলিত করা হচ্ছে, এবং আজকের যুব সমাজ ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। কারণ সেকুলারিজম এটা আমাদের মাঝে এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে এমনভাবে ধাবিত করেছে যে আমরা আমাদের স্বকীয়তা, আমাদের ঐতিহ্য, আমাদের ইসলাম, আমাদের আদর্শ, এগুলো আমরা সব কিছু ভুলে গেছি। আজকে অমুকের আদর্শ তমুকের আদর্শ পড়ানো হয়, কিন্তু আমার নবীর আদর্শ পড়ানো হয় না। কয়জন সাহাবীর নাম আমরা বলতে পারবো? আজকের ইয়াং জেনারেশনকে নবীর নাম জিজ্ঞেস করলে 10 জন নবীর নাম বলতে পারবে না। কিন্তু যদি সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকার কথা বলা হয়, তাহলে তাদের নাম হুড় হুড় করে 10 জন না 50 জন বলে ফেলতে পারবে। তাহলে আমাদের সমাজে এই পরিবর্তন কিভাবে হবে? যখন আমরা এটার মেধার মূল্যায়ন করতে পারবো, আলেমদের কদর দিতে পারবো, মূল্যায়ন করতে পারবো, জ্ঞানের মূল্যায়ন করতে পারবো, শিক্ষার মূল্যায়ন করতে পারবো, তখনই আমাদের সমাজ পরিবর্তন হবে। এডুকেশন মিন্স চেঞ্জ দ্য বিহেভিয়ার। শিক্ষার মানে হচ্ছে আচরণের পরিবর্তন। একজন শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে পার্থক্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 39 নম্বর সূরা জুমার আয়াত নাম্বার 9 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে নাকি? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। খুব অল্প সংখ্যক মানুষই চিন্তা ফিকির করে, ভাবনা করে। বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, সেই 18 কোটি মানুষের মধ্যে চিন্তা ভাবনা করনেওয়ালা লোক কতজন? আমাদেরকে যেই এজেন্ডা আমাদের দেশে বাস্তবায়ন করার নীল নকশা চালিয়েছিল ইহুদি খ্রিস্টানরা, তারপরে পাশ্চাত্য সভ্য দেশগুলো আমাদের উপর যেই আগ্রাসন চালিয়েছিল, তথ্য সন্ত্রাস চালিয়েছিল, সেগুলোকে আমাদের মোক্ষমভাবে মোকাবেলা করতে হবে। আমাদের সন্তানদেরকে আজকে আমরা ভেবেছিলাম, কখনো কল্পনাও করতে পারিনি, বিশ্বাস করেন, যে এই যে ছাত্র সমাজ এভাবে জেগে উঠবে, আলহামদুলিল্লাহ আমরা কখনো ভাবতে পারিনি। যেই ছাত্র সমাজ তারা সারাক্ষণ ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলো নিয়ে পড়ে থাকতো, যারা সারাক্ষণ ঘরে বসে শুয়ে গেমস খেলা, তারপরে ফ্রি ফায়ার, পাবজি নিয়ে পড়ে থাকতো, তারা যে দেশকে এতটা ভালোবাসে এটা তারা দেখিয়ে দিয়েছে যে এই সব কিছু ছেড়ে তারা রাস্তায় বের হয়েছে, তারা জীবন দিয়েছে। আর যেখানে নিজের দেশকে ভালোবাসা হয়, যখন তার ভালোবাসাটার বহিঃপ্রকাশ করে, যখন তার অবদান থাকে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, তোমরা যদি চেষ্টা করো তখনই তোমাদের সফলতা আসবে, অন্যথায় তোমাদের ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 13 নম্বর সূরা সূরাতুর রাদ আয়াত নাম্বার 11 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোনো জাতির, কোনো পুত্রের, কোনো দলের, কোনো ব্যক্তির ততক্ষণ পর্যন্ত আমি তার ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না পর্যন্ত তারা চেষ্টা না করে। আজকের ছাত্র সমাজ, আজকের যুব সমাজ, তারা যখন মাঠে নেমেছে, চেষ্টা করেছে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আশান্বিতর চাইতেও বেশি
তারা যেটুকু আশা করেছিল তার চাইতে আরো 1000 গুণ বেশি সফলতা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করেছেন। এই সফলতা শুধু যুবক ছাত্রদের নয়, এই সফলতা আপনার আমার সকলের, এই সফলতা সমস্ত মুসলমানদের। এই দেশে 18 কোটি মানুষ আছে, এর মধ্যে প্রায় 16 কোটি মুসলমান, 1-1.5 কোটি অন্যান্য ধর্মাবলম্বী, সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। আমরা ওয়াদা করছি যে সংখ্যালঘুদের উপর মুসলমানদের চাইতে নিরাপত্তা পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। এটা নজির স্থাপন করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আদর্শ উজ্জীবিত হয়ে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে ছাত্ররা বা বিভিন্ন ছাত্ররা, তারা মাদ্রাসার ছাত্ররা তারা মন্দিরগুলো পাহারা দিয়েছে রাত্রিবেলায়। তারা তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে। বিভিন্ন জেলায় জেলায় যত মন্দির আছে তাদের মন্দিরগুলোতে আগুন লাগানো হয়েছে ষড়যন্ত্র করে। এই পরিস্থিতিটাকে অস্থিতিশীল করার জন্য যে চক্রান্ত এখনো পর্যন্ত চলছে, সেই চক্রান্তকে আমাদের শক্তভাবে মোকাবেলা করতে হবে। এই ঢাকা শহরের সমানে ব্যাপকভাবে যেই ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, ছাত্ররা বঙ্গভবন থেকে যে জিনিসগুলো চুরি করে নিয়েছিল তারা আবার আলহামদুলিল্লাহ সেগুলো ফেরত দিয়েছে, কারণ তারা ছাত্র, তারা প্রশিক্ষিত হচ্ছে, সুতরাং তাদের মাধ্যমে চুরি ডাকাতি হতে পারে না। কিন্তু বাদ বাকি যে জিনিসগুলো নিয়েছে সেগুলো কোনো ছাত্র নেয়নি। তারা ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে একাকার হয়ে সেখান থেকে চুরি ছিনতাই এগুলো করেছে। এগুলো হচ্ছে কোনো টুকাই হতে পারে, অথবা কোনো সন্ত্রাসী হতে পারে, অথবা তাদের মাঝে মিশে গিয়ে কারো চেহারার মধ্যে তো আর চুল লেখা থাকে না। সুতরাং আপনি বুঝবেন কি করে? মসজিদের মধ্যে যত মুসল্লি আছে, মসজিদ থেকে কি জুতা চুরি হয় না? জুতা কি চুরি হয়? তাহলে মসজিদে কি মুসল্লিরা নামাজ পড়তে আসছেন, সেখানে জুতা চুরি হবে কেন? তার মানে বোঝা গেল যে সবাই খালি নামাজ পড়তে আসে না, সেখানে মুসল্লির বেশি কিছু জুতা চুরও আসে, ঠিক কিনা? তাহলে সেই কাজগুলো যারা করেছে আর যারা চুরি ডাকাতি বাটপারি সিটারি করছে, এই অস্থিতিশীল পরিবেশটাকে ঘোলাটে করার চেষ্টা করছে, আমাদের শক্ত হাতে মোকাবেলা করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি জোরালো ঐক্যবদ্ধভাবে আমরা এই অবস্থাটার পরিবর্তন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিজয় দান করেছেন, সেই বিজয়টা, সেই স্বাধীনতাটাকে আমরা তখনই রক্ষা করতে পারবো যখনই আমরা ঐক্যবদ্ধ হব। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা যথাযথভাবে আমরা এগিয়ে যাব। আমাদের সামনের কাজগুলো কি হওয়া উচিত, কোরআন হাদিসের আলোকে আমি আপনাদের সামনে আজকে যেই বক্তব্যটা উপস্থাপন করার চেষ্টা করছি, এর একটা পার্ট আপনাদের সামনে আলোচনা করলাম খুবই সংক্ষিপ্ত আকারে। বিস্তারিত বলার সময় সুযোগ আমার হাতে নেই। এখন আপনাদের সামনের যে কর্মসূচি, আমাদের যে দায়িত্ব, সেইগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি কোরআন হাদিসের আলোকে। আমাদের 1 নম্বর করণীয় হচ্ছে, এর আগে যে একটা কথা আমি বলতে চাই, এখন পুলিশ প্রশাসন তারা কোথায় হারিয়ে গেল? তারা কোনো দায়িত্ব পালন করছে না। তাদের দায়িত্বগুলো রাস্তায় দাঁড়িয়ে ছাত্ররা কষ্ট করে পালন করছে। ছাত্ররাও বুঝতে পেরেছে যে একজন রাস্তার মধ্যে দাঁড়িয়ে, মুড়ে দাঁড়িয়ে একজন ট্রাফিক পুলিশ রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে যে কি পরিমাণ কষ্ট করে তারা দায়িত্বগুলো পালন করে, তারা এখন বুঝতে পারছে যে আসলে এটা কষ্টের কাজ। কিন্তু এই কষ্টের কাজের পাশাপাশি তারা, অনেক পুলিশ বলে যে হুজুর আমরা কি করব, আমাদেরকে উপর থেকে গুলির অর্ডার দিয়েছে, খুনের আদেশ দিয়েছে, আমরা কি করব, তাই আমরা গুলি করেছি নির্বিচারে, কিছু করার তো নেই। কেন করার নেই? আপনাকে যদি বলা হয় যে আপনার সন্তানকে আপনি গুলি করেন, তখন আপনি কি আপনি চাকরি বাঁচানোর দোহাই দিচ্ছেন যে হুজুর চাকরি চলে যাবে, খাবো কি বাচ্চাদেরকে নিয়ে? আজকে যদি আপনার ওপরের ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে যদি বলে যে আপনার সন্তানকে আপনি গুলি করেন, তখন কি সেখানে আপনি গুলি করবেন? বলবেন যে এই অযৌক্তিক কথা আমি মানি না, আমার সন্তানকে কেন আমি গুলি করব? আপনি প্রয়োজন বোধে চাকরি ছেড়ে দিবেন, তবুও আপনি গুলি করবেন না, কারণ এটা আপনার সন্তান। তাহলে আপনি যাকে নির্বিচারে গুলি করছেন সেও তো কারো না কারো সন্তান। তাহলে আপনার নিজের সন্তানের ক্ষেত্রে আপনি একরকম দেখেন, আরেকজনের সন্তানের ক্ষেত্রে আপনি বৈষম্য কেন দেখেন? আপনি কিসের দোহাই দেন? এই দোহাই দেওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে যদি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা বলে এখন পায়খানা খেতে হবে, আপনি কি খাবেন? কেন খাবেন না? কারণ বলবেন যে এটা অযৌক্তিক।
অযৌক্তিক কথা আমি কেন মানবো, সেটা আমরা খুব ভালো বুঝি। কিন্তু এইখানে আমরা চাকরি বাঁচানোর দোহাই দিই, এখানে আমরা বলি আমাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তা আদেশ দিয়েছে নির্বিচারে গুলি করার জন্য, পাখির মতো মেরে ফেলার জন্য, শহীদ আবু সাঈদকে সরাসরি গুলি করার মতো এইরকম দৃষ্টতা যেন আর না হয় সামনের দিকে। আমাদের এই দিকে সচেতন থাকতে হবে সকলকে। যারা যেই ভুলই করুক না কেন, আমরা তাদেরকে মন থেকে মাফ করে দিব, তারা যদি এই ভুলটা বুঝতে পারে। এবং এটা আমাদের উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ক্ষমা করে দেয়, আল্লাহও তাদেরকে ক্ষমা করে দেন। সুতরাং যারা শহীদ হয়েছে, যারা এই আন্দোলনে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সেই শহীদদের শাহাদাতের আলা মর্যাদা আল্লাহ পাক যেন দান করে, আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করুন এবং তাদের শাহাদাতের নজরানার বিনিময়ে আমরা যেই স্বাধীনতা পেয়েছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই স্বাধীনতা ধরে রাখার তৌফিক দান করুন। আমার আলোচনার দ্বিতীয় পার্ট, সেটা হচ্ছে নেতৃত্বের গুণাবলী। এতক্ষণ বলেছি জালিম সরকার পতনের পরে সেখানে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এখন আলোচনা করব নেতৃত্বের গুণাবলী। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা যদি সঠিকভাবে না বুঝি, আওয়ার রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিউটি উই ডোন্ট নো, আমরা জানি না আমাদের কি দায়িত্ব, আমাদের কি কর্তব্য। না জানার কারণে আমাদের যত দুর্দশা, যত হতাশা, আমাদের সমস্ত হতাশা, দুর্দশা, গ্লানি সব কিছু দূর হয়ে যাবে। বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়েছে আপনি জানেন? অনেকেই বলে যে হুজুর অনেক তো উন্নয়ন করা হয়েছে, পদ্মা সেতু করেছে, এটা করেছে, ওটা করেছে। হ্যাঁ, উন্নয়ন হয়েছে, আমরা জানি এই উন্নয়ন হয়েছে, কিন্তু এই উন্নয়নের পিছনে এর কি কতটুকু ক্ষতি হয়েছে সেটা কি আপনি জানেন? বাংলাদেশ থেকে প্রায় 11 লক্ষ কোটি টাকার উপরে পাচার হয়ে গেছে বিদেশে। আর আমাদের মাথার উপরে এই 16 বছরে 15.5 লক্ষ কোটি টাকা আমাদের মাথার উপরে ঋণ রেখে গেছে। তিনি তো পালিয়ে গেছেন, কিন্তু আমাদের উপরে এই ঋণকে বোঝা বহন করবে, এটার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন। এই 26.5 লক্ষ কোটি টাকা, 26.5 লক্ষ কোটি টাকা মানে বুঝেন 5 বছরের বাজেট, যেটা কিনা 5 বছর বাংলাদেশ খুব ভালো সুচারুরূপে সুন্দরভাবে চলা সম্ভব। সেই 5 বছরের এই যে ঋণ আমাদের মাথার উপরে রেখে গেছে, এটার দায়িত্ব কে নেবে? এই যে মুদ্রাস্ফীতি হয়েছে, আমাদের অর্থনৈতিক প্রভাব আমাদের উপর যেই অবস্থা আছে, যে কোনো সময় আমাদের অর্থনৈতিক চাকা, এই যে আফগানিস্তান দীর্ঘ 20টা বছর তারা সংগ্রাম করেছে, তারা এত অত্যাচার, জুলুম, নির্যাতন হওয়ার পর, এত ধ্বংসস্তূপ যাওয়ার পরে তাদের আজকে কি উন্নয়ন, বিশ্বের মধ্যে তারা একটা রোল মডেল হয়ে গেছে। তাদের অর্থনৈতিক সমৃদ্ধি এমনভাবে হয়েছে, তারা আমেরিকার দ্বারস্থ হতে হয়নি, তাদের কোনো অন্য বিদেশের সাহায্যের প্রয়োজন হয়নি। তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমত নাজিল করেছেন। সম্মানিত হাজিরিন, আমিও বলতে চাই, আমাদের উপর আল্লাহ পাক যেহেতু প্রাথমিক একটা রহমত দান করেছেন এত বছর পরে, সুতরাং আমরা আশাবাদী, আমরা আশা করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরও সেই রহম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরও সেই দয়া মেহেরবানি করবেন, যেই দয়ার মাধ্যমে, মেহেরবানির মাধ্যমে আমরা যদি সঠিকভাবে, সঠিক পন্থায় আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা আমরা সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সেই আফগানিস্তানের মতো রহমত আমাদের উপরও নাজিল করতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। সুতরাং যেই আল্লাহ আফগানিস্তানকে রহম করেছেন, সেই আল্লাহ বাংলাদেশকেও রহম করতে পারেন। এতে হতাশার, আফসোসের কিছুই নেই। এজন্য আমরা আমাদের সঠিক দায়িত্বগুলো পালন করতে যদি সক্ষম হই, তাহলেই আমরা কেবলমাত্র এই স্বাধীনতা, এই সফলতা, এই বিজয় আমরা ধরে রাখতে পারবো। অন্যথায় আমাদের হাত থেকে এই স্বাধীনতা আবার হাতছাড়া হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, নেতা হওয়ার গুণাবলী প্রায় 20টার উপরে আছে, কিন্তু আমি এইগুলোকে জোড়া লাগিয়ে শর্টকাট করে আপনাদের সামনে 11টা পয়েন্ট আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার সময় সুযোগ আজকে নেই। 1 নম্বর, একজন নেতার গুণাবলী কি হওয়া উচিত? চরিত্র ও মাধুর্য। একজন নেতার চরিত্র ভালো থাকতে হবে। নেতা যদি চরিত্রবান না হয়, তাহলে তার মাধ্যমে কখনো উন্নয়ন হবে না। চরিত্র মাধুর্য, তার সঙ্গে, মানুষের সঙ্গে তার ব্যবহার, আচার ব্যবহার সুন্দর হতে হবে এবং তার চরিত্র উত্তম, আদর্শবান চরিত্রবান হতে হবে।
এই রকম ব্যক্তিকে নেতা বানানো উচিত যার মধ্যে এই যোগ্যতাগুলো আছে। এছাড়া এই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যদি না হয়, তাহলে তাকে যদি আপনি নেতা বানান, তাহলে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাবে। সুতরাং সাবধান হয়ে যায় আমরা সকলেই। আমাদের সকলের দায়িত্ব। নেতা শব্দের আরবি শব্দ হচ্ছে ইমাম। এখন আমরা মনে করি মসজিদে যিনি নামাজ পড়ান তিনিই বোধহয় ইমাম, কিন্তু আসলে ইমাম হচ্ছে যিনি রাষ্ট্রপ্রধান, তিনি হচ্ছেন আসল ইমাম, প্রধান ইমাম। যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন তিনি রাষ্ট্রীয় যেই মেইন সেন্ট্রাল মসজিদ বাইতুল মুকাররম, সেখানের খুতবা তিনি দিবেন, এটা তার দায়িত্ব। রাসূল যখন প্রেসিডেন্ট, তিনি তখন মদিনার প্রধান মসজিদ, মসজিদে নববী, সেটার খুতবা দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে একের পর এক যখন খলিফা খেলাফত কায়েম হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুতবা দেন, একদিকে প্রেসিডেন্ট আর একদিকে মসজিদের ইমাম খতিব। সম্মানিত হাজিরিন, তাহলে এই নেতার গুণাবলী যার মধ্যে পাওয়া যাবে তাকেই নেতা বানাতে হবে। এখন যদি আপনি আবার সেই কাজ শুরু করেন যে নেতা হতে গেলে তো আগে টাকা ছাড়তে হবে, লক্ষ লক্ষ টাকা বিতরণ করতে হবে, আপনি টাকা খাবেন, সে চিন্তা করবে এই টাকা যে আমি দিয়েছি এটা তো আমার উঠাতে হবে, তো উঠাবে কোত্থেকে? আপনার যেই ট্যাক্সের টাকা, অমুক টাকা তমুক টাকা, এগুলোকে চুরি করবে। 10 লাখ টাকার বাজেটকে সে 2 লাখ টাকায় নিয়ে আসবে, 2 লাখ টাকার কাজ করবে, 8 লাখ টাকা মেরে দিবে। তাহলে এই কাজগুলো আমরা আর নেক্সটে করতে দেব না। আমরা নতুন করে যেই যোগ্যতাগুলো আমাদের দরকার নেতা হওয়ার জন্য, এই যোগ্যতাগুলো আমরা লক্ষ্য করব কার মধ্যে আছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হচ্ছে চরিত্র মাধুর্য, তার আচার ব্যবহার ভালো হতে হবে, মিষ্টি হাসি দিয়ে কথা বলবেন তিনি, এমন ব্যক্তি যদি হয়, এটা হচ্ছে তার 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হচ্ছে সৎ ও নির্ভীক, যার কোনো ভয় থাকবে না, সততা থাকবে 100%, নিষ্ঠা থাকবে, একনিষ্ঠতা থাকবে, কাজের মধ্যে একাগ্রতা থাকবে এবং তিনি সৎ হবেন। তার সততা দেখবেন, তার টাকা পয়সা লেনদেন ঠিক আছে কিনা, তার মধ্যে সততা আছে কিনা, মেরে দেওয়ার প্রবণতা আছে কিনা, তার অর্থনৈতিক সমৃদ্ধি আছে কিনা। এখন এমন একজন গরিব মানুষকে আপনি নেতা বানালেন, সেই ব্যক্তি নিজেই খেতে পারে না, তখন তো সে রাষ্ট্রের অর্থ সম্পদ চুরি করবে, এটাই স্বাভাবিক। এই জন্য নেতা হওয়ার জন্য আগে সৎ নির্ভীক হতে হবে। 3 নম্বর হচ্ছে জ্ঞান ও প্রজ্ঞা ও শিক্ষা। একজন নেতা, আমরা তো নেতা বানাই যে কলম ধরতে পারে না। আমরা দেখেছি আমরা যে সংসদ ভবনে বাংলা রিডিং পড়তে পারে না দাঁড়িয়ে, এমন ব্যক্তিকে নেতা বানানো হয়েছে। আমরা কি একটা অবস্থার মধ্যে পড়েছিলাম যে বাংলা রিডিং পড়তে পারছে না। মাদ্রাসা শিক্ষার একটা আরবি শব্দ আল হাইয়াতুল উলিয়া, এটাকে কেউ বলছে হাইয়াতুল উলিয়া, কত ধরনের শব্দ, তারা রিডিং পর্যন্ত পড়তে পারছে না। এমন অবস্থা আমাদের থেকে অতিক্রম করেছে। এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, যিনি নেতা হবেন তার জ্ঞান থাকতে হবে, জ্ঞানের সাথে প্রজ্ঞা থাকতে হবে। জ্ঞানটাকে, প্রজ্ঞা মানে জ্ঞান আর প্রজ্ঞার মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য বিটুইন ডিফারেন্স? দ্য নলেজ অ্যান্ড জেনারেল নলেজ, এটার মধ্যে পার্থক্যটা কি? যে প্রজ্ঞা এবং জ্ঞান, এটার মধ্যে পার্থক্য হচ্ছে যে আপনার জ্ঞান আছে, জ্ঞান অর্জন করেছেন, কিন্তু এই জ্ঞান খাটানোর মতো যোগ্যতা যদি আপনার না থাকে, তাহলে এই জ্ঞান দিয়ে আপনার কোনো কাজে আসবে না। জ্ঞানও থাকতে হবে, প্রজ্ঞাও থাকতে হবে, অর্থাৎ জ্ঞানটাকে খাটানোর জন্য যেই বুদ্ধি দরকার সেটা আপনার থাকতে হবে, সেটাকে বলা হয় প্রজ্ঞা। এবং শিক্ষা অর্জন করতে হবে। জ্ঞান, শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করবেন, করার পরে এই জ্ঞানটাকে কাজে লাগানো, প্রজ্ঞার মাধ্যমে কাজে লাগাতে হবে। এটা হচ্ছে 3 নম্বর জ্ঞান, 3 নম্বর দায়িত্ব, 3 নম্বর গুণাবলী। 4 নম্বর গুণাবলী হচ্ছে তিনি একজন আদর্শবান হবেন এবং আদর্শ একনিষ্ঠতা তার মধ্যে থাকবে। তিনি রাসূলের আদর্শ অনুসরণ করবেন, যেই আদর্শের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতিকে এমন পর্যায়ে নিয়ে এসেছিলেন যেখান থেকে জাহিলিয়াতের ঘুণে ধরা সমাজ, সেখান থেকে মানুষকে, যারা জাহিলিয়াতের সময় কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো, নারীদেরকে নিষ্পেষণ করা হতো, তাদের কোনো সম্মান ছিল না, তাদের কোনো দায় দায়িত্ব তারা পালন করতো না, জীবন্ত কন্যাদেরকে মেরে ফেলা হতো, কবর দেওয়া হতো। এই সমাজ থেকে পরিবর্তন করে আল্লাহ রাসূলের আদর্শিকভাবে তিনি বিজয় অর্জন করেছিলেন। তিনি মানুষকে জলে জলে এমনভাবে দাওয়াত দিয়ে তিনি আনেননি, বরঞ্চ তার আদর্শ, চরিত্র, তাদের জ্ঞান, রাসূলের জ্ঞান এবং আদর্শ একনিষ্ঠতা দেখে জনগণ হুমড়ি খেয়ে পড়েছে, ইসলাম গ্রহণ করেছে। আগে 13 বছরে মাত্র 1-150 মানুষও আল্লাহ রাসূল ইসলাম গ্রহণ করাতে পারেননি, কিন্তু যখন মদিনায় গেলেন
তখন 8 বছরের ব্যবধানে 1.25 লক্ষ সাহাবী তৈরি হয়ে গেছে। 8 বছরের ব্যবধানে পুরুষ মহিলা নির্বিশেষে লক্ষাধিক সাহাবীতে পরিণত হয়ে গেছে। এই 8 বছর 10 বছরের ব্যবধানে কিভাবে হলো? শুধুমাত্র আদর্শের মাধ্যমে। এই জন্য একজন আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে। অমুকের আদর্শ তমুকের আদর্শ নয়, বরঞ্চ একমাত্র রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ গ্রহণ করা যাবে না। ঠিক কিনা বলে? তাহলে নেতা হওয়ার জন্য তার মধ্যে ইসলামী আদর্শ আছে কিনা, আল্লাহ রাসূলের আদর্শ তার মধ্যে পাওয়া যায় কিনা, আদর্শ নিয়ে একটা বড় খুতবাই আছে। সুতরাং আজকে এই বিষয়ে আর বিস্তারিত আলোচনা করব না। 4 নম্বর গেল আদর্শ ও একনিষ্ঠতা। 5 নম্বর নেতৃত্বের গুণাবলী হচ্ছে ধৈর্য ও সাহসিকতা। 1 নম্বরে ধৈর্য, এখানে 2টা পয়েন্ট একত্রে করে ফেলেছি। একটা হচ্ছে আপনার ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য মানে হচ্ছে ইস্তেকামত থাকা, ধৈর্য মানে হচ্ছে অনড় থাকা, ধৈর্য মানে হচ্ছে দৃঢ়তার সাথে ওই সময়টা ওই বিষয়টা মোকাবেলা করা, এটা হচ্ছে ধৈর্য। সাহসিকতার সাথে সেটা মোকাবেলা করা। ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্যশীল হতে হবে। বিপদে পড়লে জেলে পড়লে হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। এটা হচ্ছে 5 নম্বর, ধৈর্য ও সাহসিকতা। 5 নম্বর গুণ একজন ন্যায়পরায়ণ শাসক হওয়ার জন্য, একজন আদর্শবান নাগরিক হওয়ার জন্য, নেতা হওয়ার গুণ, এটা হচ্ছে 5 নম্বর গুণ। 6 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণতা, ইনসাফ। তার মধ্যে আদল, ইনসাফ, ন্যায়পরায়ণতা আছে কিনা, সে কি কাউকে কম বেশি করে কিনা। অমুক পরিচিত, আমাদের সমাজে একটা কথা আছে, মুখ দেখে মুগের ডাল, অর্থাৎ যারে চিনে তারে বেশি দেয়, গুস্তের টুকরাটা বড় দেয়, আর যারে চিনে না তারে শুয়ে দেয়, চামিচটা একটু শুয়ে দেয়, আর যাকে চিনে তাকে ঢেলে দেয়, আর যাকে চিনে না তাকে কিছুই দেয় না, বঞ্চিত করে। এই যে ইমব্যালেন্স, এটা করা যাবে না। একজন ন্যায়পরায়ণ শাসক হতে হলে তার অবশ্যই ন্যায়পরায়ণতা, আদল, ইনসাফ থাকতে হবে। এটা হচ্ছে গুরু দায়িত্ব। 7 নম্বর হচ্ছে খালি নেতা হলেই তো হবে না, তার দূরদর্শী চিন্তা থাকতে হবে, তার বুদ্ধিমত্তা থাকতে হবে। তিনি যখন চিন্তা করবেন তিনি আগামীকাল কি হবে, সামনের বছর কি হবে, 1 বছরের বাজেট কতটুকু হলে এই দেশটা সুচারুরূপে চলবে, কে কে টাকা মেরে খেতে পারে, কে কে মেরে খাবে না, এরকম ব্যক্তি নির্বাচন করার বিচক্ষণতা এবং তার মধ্যে দূরদর্শিতা, দূরদৃষ্টি সম্পন্ন সেই জিনিসগুলা চিন্তা করা তার মাথায় থাকতে হবে। এই রকম ব্যক্তি যদি হয় তাহলে তাকে নেতা বানানো যাবে। দূরদর্শিতা ও বুদ্ধিমত্তা থাকতে হবে একজন নেতার গুণাবলী। 8 নম্বর হচ্ছে সহযোগিতার মন মানসিকতা, কাউকে সাহায্য করার মন মানসিকতা থাকতে হবে, পর উপকার থাকতে হবে। সেই লোকটা নিজের বিপদের চিন্তা করে নাকি পরের বিপদে এগিয়ে আসে, এইটা দেখতে হবে। আপনি অসুস্থ হয়েছেন, দৌড়ে গিয়ে আপনাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে এসেছে, আপনার গাড়ি দরকার, গাড়ির ব্যবস্থা করে দিয়েছে, অমুক দরকার, অ্যাম্বুলেন্স দরকার, আপনার এটা দরকার, আপনি অসুস্থ হয়েছেন, আপনার খোঁজখবর নিয়েছে, এবং পর উপকারের সর্বক্ষণিক মন মানসিকতা থাকতে হবে যে সে বিপদে পড়েছে, তাকে কিভাবে একটু সহযোগিতা করি, হয়তো আমি টাকা দিয়ে না পারলে বুদ্ধি পরামর্শ দিয়ে হলেও করব। এই যে সহযোগিতার মন মানসিকতা, এই মনোভাব থাকতে হবে একজন নেতার। আদর্শবান একজন নেতার গুণাবলী, অন্যতম একটা গুণাবলী হচ্ছে সহযোগিতা করার মন মানসিকতা থাকতে হবে। সম্মানিত হাজিরিন, সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমার আরও কয়েকটি পয়েন্ট রয়েছে, আমি খুব সংক্ষিপ্ত আকারে শেষ করছি। 9 নম্বর হচ্ছে অভিজ্ঞতা ও দক্ষতা। এখন আমি নেতা হয়ে গেলাম, আমার জীবনে কোনো অভিজ্ঞতা নাই, কোনো দক্ষতা নাই, কিভাবে মন্ত্রণালয় চালাতে হয়, কিভাবে সচিবালয় সেক্রেটারিয়েট চালাতে হয়, কিভাবে মিনিস্ট্রি চালাতে হয়, কিভাবে দেশ চালাতে হয়, এগুলো আমি জানি না, আমার কোনো জ্ঞান নেই, আমি গিয়ে বসে আছি চেয়ারে। সুতরাং এই চেয়ার তো অবহেলিত চেয়ারে পরিণত হবে, এই চেয়ারের যথাযথ মূল্যায়ন তো আমি করতে পারবো না। এই জন্য অভিজ্ঞতা এবং দক্ষতার দরকার। অনেকেই বলেছিল যে আলেমদেরকে দেওয়া হোক ক্ষমতায়, এই যে যেই 17 জনের একটা টিম গঠন করা হলো, উপদেষ্টা মণ্ডলী বানানো হলো, এখানে একজন আলেম আলহামদুলিল্লাহ আছে, তিনি বিচক্ষণ, বিদগ্ধ এবং দক্ষ, ডক্টর আফম খালেদ হুসাইন, আলহামদুলিল্লাহ উনি আছেন। কিন্তু এছাড়াও অনেক আলেমদেরকে প্রস্তাব করা হয়েছে যে আলেমদেরকে ক্ষমতা দেওয়া হোক, কিন্তু আমি মনে করছি যে আসলে আলেমরা সেই পর্যায়ের যোগ্য নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সম্পন্ন আলেম তৈরি হয়নি। যদি হতো তাহলে অবশ্যই আলেমরা অগ্রাধিকার পেত এবং তাদের অবদান দেশের জন্য সর্বোচ্চ থাকতো। এখন তারা অবদান কেন রাখতে পারছে না? কারণ তাদেরকে হীনমন্যতায়, তাদেরকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে, যার কারণে আলেম তৈরি হচ্ছে না। আলেম যেখানে তৈরি হচ্ছে না সেখানে আলেমকে আপনি কিভাবে এগিয়ে দিবেন? এই জন্য সম্মানিত হাজিরিন,
আমি, আপনারা বলতে পারেন আমি আলেম হয়েছি, না, আমি ইউনিভার্সিটিতেও পড়েছি, আমি জেনারেল পড়ালেখা করেছি। এখন স্পেসিফিকলি একজন আলেম সেই জ্ঞানটা ততক্ষণ পর্যন্ত অর্জন করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার যথাযথ মূল্যায়ন পায় না, তখন আলেম তৈরি হয় না। এই জন্য আলেম তৈরি হওয়ার জন্য আমাদের উদ্বুদ্ধ করতে হবে আমাদের সন্তানদেরকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য বেশি বেশি মাদ্রাসায় দিতে হবে এবং সন্তানদেরকে হাফেজ, আলেম, তারপরে দ্বীনের জ্ঞান সহ দুনিয়ার জ্ঞান, সব জ্ঞান তাদের মধ্যে যেন থাকে। ঐক্যবদ্ধ জ্ঞান যখন থাকবে, তখন সম্মিলিত জ্ঞান যখন তার মধ্যে থাকবে, তখনই তার মধ্যে নেতৃত্বের যোগ্যতা হবে। আর একজন মাদ্রাসার ছাত্র যখন তার আল্লাহর ভয় থাকবে, তার দ্বীনের জ্ঞান থাকবে, তখন তার মাধ্যমে রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ বানাবে না, ঠিক কিনা বলেন? তাহলে একজন সততাবিহীন যোগ্যতা এবং যোগ্যতাবিহীন সততা কোনোটাই কাজে আসবে না। সততার সাথে যোগ্যতা লাগবে, যোগ্যতার সাথে সততা লাগবে। সুতরাং সততাবিহীন যোগ্যতা এবং যোগ্যতাবিহীন সততা একটাও কাজে আসে না। এই জন্য আমাদের এই দুরবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের যেমন যোগ্যতা অর্জন করতে হবে, এমন সততাও আমাদের থাকতে হবে। সুতরাং আলেমদের ধরে নিলাম তাদের সততা আছে 100%, কিন্তু তাদের যোগ্যতা 0%। এই জন্য তাদের যোগ্যও হতে হবে এবং তাদের সততাও থাকতে হবে। আর যারা আলেম না, তাদের মধ্যে সততা নাই, ইনসাফ নাই, এই জন্য তাদের যোগ্যতা আছে চালানোর মতো, কিন্তু তাদের মধ্যে সততা নাই, ইনসাফ নাই, স্বৈরাচার হয়ে যায়। এই জন্য স্বৈরাচার মনোভাব থেকে ফিরে আসতে হবে এবং বেশি বেশি আলেম তৈরি করতে হবে। অন্ততপক্ষে আলেম যদি তৈরি না হয়, ইসলামের মৌলিক যেই জ্ঞানগুলো আছে সেই জ্ঞানগুলো অন্ততপক্ষে অর্জন করতে হবে। তাহলে তার মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া যদি থাকে, তাহলে তার মাধ্যমে বেইনসাফ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমিন। সর্বশেষ, পরিবেশ সম্পর্কে তার ধারণা থাকতে হবে, সমাজ রাষ্ট্র সম্পর্কে, আন্তর্জাতিক জ্ঞান সম্পর্কে তার যদি জ্ঞান না থাকে, আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি তার কোনো পরিচিতি না থাকে, তাহলে তার মাধ্যমে পরিচালনা করা সম্ভব হবে না। একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের কী সম্পর্ক, কূটনীতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, পারিপার্শ্বিক সম্পর্ক, তার যদি এই পরিবেশ সম্পর্কে তার কোনো সুস্পষ্ট ধারণা না থাকে, তাহলে তাকে দিয়েও দেশ পরিচালনা করা সম্ভব হবে না। তারপরে সর্বশেষ হচ্ছে 10 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবেশ সম্পর্কে ধারণা। 11 নম্বর পয়েন্ট হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। সিদ্ধান্ত গ্রহণ, কখন কি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই যোগ্যতা যদি না থাকে, সিদ্ধান্ত গ্রহণ যদি না করতে পারে, তাহলে তার মাধ্যমে পরিচালনা করা, ক্ষমতায় যাওয়া কোনোভাবেই সিদ্ধান্ত গ্রহণ না করতে পারলে, এবং সিদ্ধান্ত যেটা ইচ্ছা সেটা নিয়ে নিবে, এটা নয়, বরঞ্চ সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার নামই হচ্ছে একজন যোগ্য নেতার দায়িত্ব। এই জন্য যেই পয়েন্টগুলো বললাম আমি আবারও রিভিশন দিচ্ছি আপনাদের সামনে। 1 নম্বর হচ্ছে চরিত্র মাধুর্য হওয়া, চরিত্রবান হওয়া। 2 নম্বর হচ্ছে সৎ ও নির্ভীক নিষ্ঠাবান হওয়া। 3 নম্বর হচ্ছে জ্ঞান ও প্রজ্ঞা, শিক্ষা, জ্ঞান অর্জন করা। 4 নম্বর হচ্ছে আদর্শ ও একনিষ্ঠতা থাকা, আদর্শবান হওয়া। 5 নম্বর হচ্ছে ধৈর্য ও সাহসিকতা, ধৈর্য ধারণ করা এবং সাহসিকতার সাথে সেটা মোকাবেলা করা। 6 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণতা, ইনসাফ কায়েম করা। 7 নম্বর হচ্ছে দূরদর্শিতা ও বুদ্ধিমত্তা, তার মধ্যে বুদ্ধি এবং দূরদর্শিতা থাকতে হবে। 8 নম্বর হচ্ছে সহযোগিতা এবং সাহায্য করার মন মানসিকতা থাকা। 9 নম্বর হচ্ছে অভিজ্ঞতা ও দক্ষতা। 10 নম্বর পরিবেশ সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা থাকা, সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে তার সুস্পষ্ট জ্ঞান থাকা। 11 নম্বর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যখন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যোগ্য নেতৃত্ব সম্পন্ন হওয়ার, এরকম যোগ্য ব্যক্তির, এরকম ইসলামের উপর অবিচল থাকার, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করার, খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া